ছোট্ট এক অগ্নিযোদ্ধার গল্প, যা আমাদের দায়িত্ববোধের বিশাল ক্ষমতা বোঝাবে। আচ্ছা ভাবুন তো, অতি ক্ষুদ্র কোনো অস্তিত্ব কি বিশাল ধ্বংসযজ্ঞ ঠেকাতে পারে? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। গল্পের শুরুতেই দেখুন কি অদ্ভুত বৈসাদৃশ্য। একদিকে জঙ্গলের বিশাল সব অহংকারী প্রাণী, আর অন্যদিকে একদম নিঃসঙ্গ ছোট্ট একটা পিঁপড়ে। বড় প্রাণীরা সারা দিন ওই পিঁপড়ের অস্তিত্ব বা অজুদ নিয়ে হাসাহাসি করত। এত ছোট প্রাণী আর কী বা করতে পারবে? হঠাৎ একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে গেল, আর তখনই বনের সেই তথাকথিত শক্তিশালী প্রাণীরা প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করল। অথচ দেখুন, ছোট্ট পিঁপড়েটি কিন্তু পালায়নি। সে মুখে সামান্য জল ভরেই সেই বিশাল আগুন নেভানোর অদম্য লড়াই শুরু করল। ছুটন্ত এক বানর এই চেষ্টা দেখে অবাক হয়ে বলল, বোকা পিঁপড়ে, তোর এইটুকু জালে কি এত বড় আগুন নিভবে? এখানেই আসে দায়িত্ববোধ বা জিম্মেদারির আসল ধারণা। সব প্রতিকূলতার মাঝেও নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকাটাই হল এই গল্পের শিক্ষা। সাহসী পিঁপড়েটির উত্তর ছিল অবিস্মরণীয়। সে বলল, আগুন নিভুক বা না নিভুক, আমি অন্তত পালাচ্ছি না, নিজের দায়িত্ব পালন করছি। আর ঠিক এভাবেই জাদুকরী এক পরিবর্তন হল। পিঁপড়েটির সাহসে অনুপ্রাণিত হয়ে বনের সব প্রাণী ভয় ভুলে একসাথে রুখে দাঁড়াল। ভাবা যায়, সবার এই অবিশ্বাস্য সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত জঙ্গলের সেই ভয়ঙ্কর আগুন পুরোপুরি নিভে গেল। বনের রাজা সিংহ তখন পরম শ্রদ্ধায় স্বীকার করলেন, ওই ছোট্ট পিঁপড়ের সাহসী পদক্ষেপই আজ গোটা জঙ্গলকে বাঁচিয়েছে। তো ভাবুন, আমাদের চারপাশে আজ এমন কোনো ছোট্ট দায়িত্বটি পালনের অপেক্ষায় আছে, যা বাস্তবে বিশাল কোনো পরিবর্তন আনতে পারে।